ওরে বাবারে, কি অন্ধকার! একা একা জঙ্গলের গভীরে না গেলেই ভালো হতো। টুনটুনিকে সঙ্গে করে নিয়ে এলেই মনে হয় ভালো হতো। তার উপরে এত বড় একটা কাঁঠাল, কি করে যে নিয়ে যাব বুঝতেই পারছি না। কোথাও কোনো ভূত আছে কিনা কে জানে। না, আর কথা বাড়িয়ে লাভ নেই, তাড়াতাড়ি করে উড়ে জঙ্গলটা পার হতে হবে। এই টুনি, কি রে, এত রাতে কোথা থেকে আসছিস? আর সঙ্গে ওটা এত বড় কি রে? ও বাঁচলাম! কি যে ভয় লাগছিল, ভাগ্যিস তোমার সাথে দেখা হলো। ও, এটা কাঁঠাল গো। আচ্ছা, তুমি এত রাতে অন্ধকার জঙ্গলে কি করছো? এই একটু ঘুরতে এলাম রে। সত্যি করে বলো। না মানে, এই একটু ফল নিতে এসেছিলাম রে, এবার বাড়ি যাচ্ছি। তাই বলো, চলো বাড়িতে যাওয়া যাক। আমিও যাব, একা একা ভয় লাগছিল। ঠিক আছে, চল। উফ, বাঁচলাম! এই কাঁঠালটাকে আপাতত এখানে রাখি, সকালে টুনটুনিকে ডেকে নিয়ে এসে ভেঙে খাবো। টুনিটা সেই সকালে জঙ্গলে গিয়েছিল, এত রাত হয়ে গেল, এসেছে কিনা কে জানে। সকাল সকাল গিয়ে একটু দেখে আসবো। ও মা গো, এ আমি কি দেখছি? কাঁঠালের জায়গায় 3টে গাছ! কি অদ্ভুত ব্যাপার রে! তাড়াতাড়ি টুনটুনিকে ডেকে নিয়ে আসি। টুনি, এই টুনি, বাড়িতে আছিস? টুনটুনির গলা না? হ্যাঁ হ্যাঁ, আছি। তুই তাড়াতাড়ি ঘরের মধ্যে আয়। এই টুনি, তুই কালকে জঙ্গল থেকে কখন ফিরলি রে? সেই সব কথা পরে বলবো, এখন একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে। কি অদ্ভুত ঘটনা রে? এই টুনি, তোর ঘরে এই 3টি গাছ আবার কোথা থেকে এলো রে? আগে তো কখনো দেখিনি। সেটাই তো, মন দিয়ে আমার সমস্ত কথাটা শোন। হ্যাঁ, বল। আমি কালকে জঙ্গল থেকে একটা বড় কাঁঠাল নিয়ে এলাম। সেটা আবার এমন কি ব্যাপার? আরে, এত বড় কাঁঠাল আগে কখনো দেখিনি। কি বলিস রে? তারপর তারপর? তারপর আমি রাত হয়ে যাওয়াতে কাঁঠালটা এই ঘরের কোণেতে রেখে দিয়েছিলাম, সকালে তোকে ডেকে নিয়ে এসে খাবো বলে। দাঁড়া দাঁড়া, তাহলে তোর কাঁঠালটা গেল কোথায়? আরে বলছি শোন, সকালে ঘুম থেকে উঠে দেখি না কাঁঠালটা আর নেই। কাঁঠালের পরিবর্তে 3টি গাছ। কি করব কিছুই ভেবে না পেয়ে তোকে ডাকতে যাচ্ছিলাম, আর তুই এলি। কি আশ্চর্য ঘটনা রে, আগে কখনো তো শুনিনি। এখন কি করবি রে? সেটাই তো, তুই একটা সমাধান দে। আমি সমাধান বলতে, এই গাছগুলোকে একটু বড় হতে দে, তারপর দেখ কি হয়। তাছাড়া আর কি বলবো, কিছুই তো বুঝতে পারছি না। ঠিক আছে, তাহলে তাই দেখি। আমি এখন চলি রে, পরে আসবো। আর তুই একটু সাবধানে থাকিস। ঠিক আছে, যা, আমি একটু কাজ করি। টুনটুনি, এই টুনটুনি, তাড়াতাড়ি আমার বাড়িতে চল। আরে টুনি, তুই এত সকাল সকাল, কি হয়েছে রে? তুই তাড়াতাড়ি আমার সঙ্গে আমার বাড়িতে চল। কি হয়েছে সেটা তো বল। বাড়িতে গিয়ে সব বলছি। দেখ। টুনি, আমি কি দেখছি? এসব কি করে হলো? আর বলিস না, তোর কথা মতো গাছ 3টে যত্ন করি, আর এখন দেখ। টুনি, এই 3টে গাছ তো সাধারণ গাছ নয় রে। হ্যাঁ রে, একটা সোনা, একটা হিরে আর একটা রূপো। এখন আমি কি করব রে?
কি আর করবি, তোর তো কপাল খুলে গেল রে। সোনা পারো আর আনন্দ করে জীবন কাটাও। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তোমাদের কাজগুলো আমি নিয়ে চলে যাব। উফ, এই জঙ্গলের সব থেকে ধনী পাখি হব আমি। তাড়াতাড়ি গিন্নিকে গিয়ে বলি, আমার যে আর তর সইছে না। ধুর, এই রোজ রোজ একই ফল খেতে ভালো লাগে না। আজ আসুক, খুব ঝগড়া করব। আর তোমাকে একই ফল খেতে হবে না গো গিন্নি। তুমি হবে এই জঙ্গলের রানী, আর আমি হব রাজা। জঙ্গলের অন্যান্য পাখিরা হবে আমাদের প্রজা। হা হা হা। হ্যাঁ হ্যাঁ, তুমি ঘুরে ঘুরে এই স্বপ্নই দেখো, বুঝলে? ঘরে একরকম ফল ছাড়া অন্য কোনো ফলই নেই, আর রাজার স্বপ্ন দেখছে। আরে গিন্নি, তুমি আগে আমার পুরো কথাটা তো শোনো, তারপর নিজেই বুঝতে পারবে। ঠিক আছে, বলো। আমি সকালে ওই টুনির বাড়ির পিছনে যে গাছটা আছে না, ওখানে একটু বসেছিলাম। হ্যাঁ, তাতে কি হয়েছে? আরে বাবারে, তুমি রাগ করছো কেন? শোনো। তারপর দেখলাম টুনি ও টুনটুনি একটা বিষয় নিয়ে আলোচনা করছে। আরে, কি নিয়ে আলোচনা করছে সেটা তো বলো। টুনির ঘরে নাকি 3টি গাছ হয়েছে। তা এটা আবার শোনার মতো কি কথা? এমন করে বলছো যেন সোনার গাছ। হ্যাঁ গিন্নি, ঠিক তাই। শুধু সোনার গাছ নয়, হীরের উপর সমস্ত, বুঝলে? কি বলছো গো? এ তো আমি কখনো কোনোদিনও শুনিনি। এই, চলো না গো, আমি দুটো সোনা নিয়ে আসি। থামো গিন্নি, থামো। দুটো সোনা কেন, পুরো গাছটাই নিয়ে চলে আসবো আমরা। শুধু সোনার গাছটা নাকি? না না গিন্নি, শুধু সোনার গাছ কেন, 3টে গাছই নিয়ে আসবো। অত বোকা নয়। কিভাবে নিয়ে আসবো? শোনো, রাত্রি হলে তুমি আর আমি দুজনে মিলে আমাদের যে কোড়ুলটা আছে না, ওটাকে সঙ্গে করে নিয়ে যাব, আর গাছগুলোকে গোড়া থেকে কেটে নিয়ে চলে আসবো। বাহ, বেশ ভালোই বুদ্ধি। আমি হব জঙ্গলের রানী। এই টুনি, এখন আমি বাড়ি চলে যাই রে, পরে আবার আসবো। ঠিক আছে, যা, কিন্তু আবার আসিস। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বাবা, এত রাত হয়ে গেল, টুনটুনি আর একবারও আসলো না। ঠিক আছে, সকালে দেখা যাবে। গিন্নি, চলো চলো, রাত তো অনেক হলো, এবার নিশ্চয়ই টুনি ঘুমিয়ে পড়েছে। আমি সেই কখন থেকেই রেডি হয়ে আছি, চলো। বাহ, টুনির ঘরের কোনো দরজা নেই। চলো ঘরের মধ্যে গিয়ে আমরা আমাদের কাজটা শুরু করি। হ্যাঁ হ্যাঁ, চলো। আস্তে আস্তে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তুমি চলো তো। যেই তারা গাছ কাটতে যাবে, অমনি গাছগুলো কাটাকাছি পরিণত হয়ে যায়। বাঁচাও, আমাদের বাঁচাও। ও মা গো! কে কে চিৎকার করছে এত রাতে, তাও আবার আমার ঘর থেকে? এ কি, তোমরা এত রাতে আমার ঘরে কি করছো? আমাদেরকে ক্ষমা করে দাও, ভুল হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ক্ষমা করে দাও। বুঝেছি, তোমরা চুরি করতে এসেছিলে, তাই না? হ্যাঁ, আমাদের ভুল হয়ে গিয়েছে, আর কোনো দিন করব না। মন দিয়ে শোনো, তোমরা কোনোদিন চুরি করো না, কেমন? আমার কাছ থেকে চাইতেই পারতে, আমি দিতাম। ঠিক আছে টুনি, আমাদের মনে থাকবে। চুরি করার শাস্তি আমরা পেয়েছি। এখন আমরা আসি। যাও, সাবধানে। কেন যে এরা চুরি করে কে জানে। যাক,
আমি ঘুমিয়ে পড়ি, গাছগুলোকে চুরি করার সাধ্য কারণ নেই। তারপর থেকে টুনি জঙ্গলের সবার উপকার করে জীবন কাটাতে থাকে।